নমস্কার, আমি শশধর কর্মকার। এই মুহূর্তে এসেছি আমি শঙ্করপুর কালীতলা মেমারি থেকে 6 কিলোমিটার দূরে গ্রামের দিকে যে মায়ের স্থান, সেই মায়ের স্থানে এসেছি। এখানে কি বলবো, জাগ্রত কালী, সেই কালীর মায়ের স্থানে আজ হরিনাম চলছে। সেই হরিনাম আপনাদের সামনে আমি তুলে ধরেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি সেইটাই কামনা করছি। হরি হরি বলো। জয় সীতারাম। আচ্ছা আচ্ছা। সহ পরিবারকে, গ্রামকে, সকলকে ভালোবেসে যিনি এইভাবে পাশে এগিয়ে আসেন, তিনি হচ্ছে মহামানব। তার দ্বারাতেই ভগবান অনেক কিছু কৃপা করতে থাকেন। মানুষকে দিই, মানুষের পূজা অর্চনা এসবগুলো আমরা করে থাকি। যেমন এই যে হরিনাম, হরিনামটি হচ্ছে খুব আনন্দের বস্তু, খুব শান্তির বস্তু, বুঝলেন। এই আনন্দ, এত আনন্দ আর অন্য কোন অনুষ্ঠানে পাবেন না। হরিনামে যে কি আনন্দ যারা ডুবেছে তারা জানে, বা নাম দিলে কি হয়, নাম করলে কি হয়, যারা সাধুগুরু বৈষ্ণব তারা এর মধ্যে কিছু ফল গুণ পেয়েছে। তাই নামের মধ্যে নামই ভগবান স্বয়ং নেমে এসেছেন। নামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই নামকে বর্তমান রেখে যিনি চলতে পেরেছেন তিনি হচ্ছেন মহামানব, তিনি হচ্ছেন মহাপ্রেমিক, তিনি জ্ঞানী। তাই আমাদের সকল শ্রেণীর যে যেমন ভাবে আছে, তারা যদি আমাদের এই সনাতন ধর্মের ঠিক এই বস্তুগুলোকে ধরে রাখতে পারেন বা মনে রাখতে পারেন, তারা শান্তি পাবে। তারা যে জায়গা থেকে এসেছে আবার সেই জায়গাতে ভগবান তাদের ফিরিয়ে দেবেন। কেননা শুধু এই জীবনটাই আমাদের শেষ জীবন নয়, আবার আমাদের পরজন্মের একটা জন্ম আছে, সেখানে আমাদের ফিরে যেতে হবে। ফিরে গিয়ে আরো সুন্দর কর্মের পথ অবলম্বন করে আমাদের সকলকে ভালোবাসতে হবে। যিনি আপনি আমার সম্মুখে যে আমার এই বক্তব্যগুলো শুনছেন, আপনি আমার এই গ্রামেরই মানুষ, আমি ওই গ্রামের মানুষ। আমরা বহু জায়গায় অনুষ্ঠান করে থাকি, বা ধর্ম সম্বন্ধে আমাদের জ্ঞান নেই। আমাদের একটাই কথা, যে মানুষকে ভালোবাসা। এই ভালোবাসাটাই হচ্ছে ধর্ম। জন্ম যে কুলেই হোক না কেন, জন্মই আমাদের পরিচয় নয়, পরিচয় হচ্ছে আমাদের কর্ম। কর্মের মধ্যে যদি আমরা ঠিক ভালো কর্ম করে থাকি, তার গুণাগুণ মৃত্যুকালেও সকলে বলবে যে না রে, মানুষটা চলে যাচ্ছে, কি অপূর্ব ছিল, অপূর্ব প্রেম, অপূর্ব দান, অপূর্ব ভালোবাসা। এটা কিন্তু এই মনুষ্য জীবনে কেউ হারাতে পারবে না, ভুলবে না, বিলীন হবে না। যেমন প্রত্যেকটি ঠাকুর রামকৃষ্ণের প্রতিচ্ছবি, বিবেকানন্দের প্রতিচ্ছবি, মা শারদার ছবি, ত্রৈলঙ্গ স্বামীর ছবি, সীতারাম অঙ্কানাথের ছবি, এই যে আজকে চিত্রপটে অঙ্কিত করে এই প্রেম জাগৃত করে দেশ দেশান্তরে পূজা অর্চনা নাম চলছে, তাহলে এরা কেমন মানুষ? এরা মানুষ নয়, এরা অবতার। এরা এসেছেন সকলকে একত্রিত করে, মহামিলন করে, আনন্দ দিয়ে, তাদের সুখ দুঃখের পাশে দাঁড়িয়ে আশীর্বাদ করে তারা আবার ঠিক পথে যাত্রা করেছেন। আপনি কিছু বলুন, এই পর্যন্ত আমার বক্তব্য। আচ্ছা ঠাকুর, আমি আরেকটা প্রশ্ন করছি, যেটা হচ্ছে আমাদের সনাতন ধর্ম আস্তে আস্তে কি বলবো, একটু হারিয়ে যাওয়ার দিকে যাচ্ছে। মানুষ আজ টাকার পিছনে ছুটছে। এই যে টাকার পিছনে ছুটছে, এই টাকা ছাড়াও তো একটা জগৎ আছে নাকি? মানুষ বেঁচে থাকতে গেলে টাকা পয়সার প্রয়োজন, সবকিছু প্রয়োজন আছে, কিন্তু কি বলবো, ধর্মটা তোমাকে যে দাড়ি রেখে তিলক কেটে ধর্ম করতে হবে এটা কোনো মানে নেই। ধর্ম তোমার আগে কর্ম, তাহলে কর্মর মধ্য দিয়েও ধর্মকে জয় করা যায়। তাহলে আমি ছোট্ট করে একটা ঠাকুরকে প্রশ্ন করছি, এই যে আমাদের যে ধর্মীয় ব্যাপারটা,
আমরা এই ধর্মীয় ব্যাপারটাকে নিয়ে একটু কি বলবো নাটক হয়ে যাচ্ছে। যদি বলেন কেন, আমার যদি একটা কোনো একটা অসুখ বিসুখ ছেলেরই হোক বলতে নেই, যদি হয় মায়ের স্থানে আমি তোমার কি বলবো মানসিক করে ফেললাম যে মা আমার ছেলেটা সুস্থ হয়ে উঠলে আমি জোড়া পাঁঠা দেবো, ঠিক আছে। কিন্তু জোড়া পাঁঠা গোঁজে বেঁধে দিয়ে গোটা কুটুম নিমন্ত্রণ করে ফেললো, তাহলে সেটা কি ঠিক? তাহলে এখানেও মাকে ফাঁকি দেওয়ার কেস হলো। তাহলে মাকে অলরেডি আমি কি বলছি, মায়ের স্থানে এনে তো ছাগল দুটো ছেড়ে দিল না, সেখানে বলি দিল, দিয়ে দেশ কুটুম খাইয়ে দিল, প্রাণহানি। কিন্তু মা কিন্তু ওটা চাইনি, মা ওটা চাইনি। মা চেয়েছিল যে তোমার মনের পশুটাকে বলি দিতে। সেই জায়গায় কি করলাম আমি, পাঁটা ঠাকুরের নামে ফাঁকি দিয়ে, তাই বলছি প্রতি মুহূর্তে আমাদের মাকে, মায়ের স্থানে বলছি, আমরা প্রতি মুহূর্তে কিন্তু ঈশ্বরকে ফাঁকি দিই। একদম মিথ্যা বলে চলেছি সর্বসময়। সর্বসময় মিথ্যা নাটক করে চলেছি। অরিজিনাল তোমার কি বলবো, যেটা ঠাকুরের যে বাণী, সেই বাণীর উল্টোটা আমরা করছি। মা কিছুই চায় না। চায় না। মা সব সময় হ্যাঁ দিয়ে গেছে, দুহাত ভরে দিয়ে গেছে, কিন্তু আমরা মানুষ জগৎটা হচ্ছে কি বলবো ঠকাতে যায়, প্রত্যেক মুহূর্তে মাকে ঠকিয়ে যাচ্ছে। জ্ঞানী হয়ে গেছি আমরা, এত জ্ঞান আমাদের এসে গেছে। হ্যাঁ 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 দেবতাদের থেকে আমরা চালাক চতুর হয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ অজ্ঞানী হয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ যার জন্য নিজেকে অজ্ঞান আচ্ছন্ন হয়ে হ্যাঁ 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 ঠিক 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 ঠিক। হারিয়ে যাচ্ছি। তাই হ্যাঁ, তাই ঠাকুরের মুখে এই কি বলবো আমাদের সনাতন ধর্মের ধর্মীয় কথা শুনে খুবই ভালো লাগলো। যাই হোক, আমি শশধর কর্মকার এই মুহূর্তে এসেছি শঙ্করপুর মায়ের স্থানে। এখানে একটু নাম গান আপনাদের সামনে তুলে ধরলাম, ঠাকুরের মুখে বক্তব্যও শুনলাম। আর এই বলে ঠাকুরকে আমি অশেষ ধন্যবাদ দিয়ে আমার ভিডিও এইখানেই অফ করছি। আমি আজকে